আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবার নতুন দাবি। গাজার শান্তি চুক্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সহমত ইসরায়েল এবং হামাস। নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প, অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি, ইসরায়েল এবং হামাস আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে। খুব শীঘ্রই সব বন্দীকে মুক্তি দেওয়া হবে ও ইসরায়েল তাদের সেনাবাহিনী প্রত্যাহার করবে। শক্তিশালী, স্থায়ী ও চিরস্থায়ী শান্তির এটাই প্রথম পদক্ষেপ। সব পক্ষের সঙ্গে ন্যায্য আচরণ করা হবে। শান্তি প্রতিষ্ঠাকারীরা ধন্য, সোশ্যাল মিডিয়ায় লেখেন আমেরিকার প্রেসিডেন্ট। বৃষ্টি থামলো, মিরিক জুড়ে এখনো ধ্বংসের ছবি। ধারাগাঁও মিরিকের একটি ছোট্ট গ্রাম, সেখানেও প্রচুর ক্ষতি হয়েছে, অনেকের মৃত্যুও হয়েছে। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ধারাগাঁওতে। মিরিকের প্রত্যন্ত এই যে গ্রাম, সেই গ্রামে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত্যু পর্যন্ত হয়েছে এই গ্রামের বেশ কয়েকজন বাসিন্দার। ঠিক আজকে যখন রাস্তা পরিষ্কার হয়েছে, কিছুটা যান চলাচল করছে স্বাভাবিকভাবে, এবং তার সঙ্গে সঙ্গে যে যে জায়গাতে বড় বড় পাথর পড়েছিল সেই পাথর ইতিমধ্যে সরানোর কাজ হয়েছে। ঘরের সামনে পাথরের চাই একেবারে স্তূপ আকার ধারণ করেছিল, সেই পাথর ইতিমধ্যে সরানোর পর খোলা গিয়েছে ঘরের দরজা। এই যে ঘরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এখানে বেশ কয়েকজন থাকতেন, বর্তমানে তারা অন্য জায়গায় রয়েছেন, রিলিফ ক্যাম্পে রয়েছেন। এবার সরাসরি দেখাবো যে এই ঘরের অবস্থা কি। এই যে দরজা, এই দরজা একবার খুললেই দেখা যাচ্ছে খাট রয়েছে, এখানে রান্না করার জিনিস রয়েছে, কিন্তু এতটাই এখানে পলি বা এই যে টানা ধসের জন্য এবং টানা বৃষ্টির জন্য মাটি নরম হয়ে গিয়ে এখানে এমনভাবে ঢুকে গিয়েছে যে এখানে আর বসবাসের অবস্থা নেই বললেই চলে। এখানে দেখা যাচ্ছে সমস্ত কিছু, গ্লাস থেকে শুরু করে হাঁড়ি কড়াই, এমনকি খাট এবং জলের যে বিভিন্ন পাত্র, সমস্ত কিছু এখানে রয়েছে। পলিময় এই ঘর। এই ঘর কি আদৌ বাসযোগ্য? अभी लैंडस्लाइड हो गया इधर, अभी सरकार कुछ नहीं मिल रहा है यहाँ पे गांव पे। क्यों? पता नहीं कि देख के चले जाता है, देख के चले जाता है। क्या बोलते, कौन कौन आता है? सब लोग आया है, बड़ा लोग आया था, कुछ नहीं नेता? हाँ, नेता लोग आया था, नेता लोग, पता क्या बोल के गया है उधर, ऐसे देख के चले गए। कब होगा, कुछ बोला कब होगा, घर होगा कि नहीं? कुछ नहीं बोला। कितना दिक्कत में है आप लोग, कितना प्रॉब्लम में है? दिक्कत है इधर का, मुझे बहुत दिक्कत है, बहुत दिक्कत है। अभी रहने की जगह नहीं, अरे कपड़ा नहीं है इधर का आदमी का, ऐसे हो गया। अभी रिलीफ कैम्प में है सारा लोग, रिलीफ कैम्प में है। अभी यहाँ का आदमी रिलीफ कैम्प में है। लेकिन ये घर कब होगा, कुछ बताया? कुछ पता नहीं बताया। এখানে এই যে ঘর, সেই ঘরের যিনি থাকেন তিনি কিন্তু জানাচ্ছেন এই ধারাগাঁওতে যে কি সমস্যায় তারা রয়েছেন। তাদের কাপড় নেই, তাদের বক্তব্য যে তারা থাকার মতন অবস্থাও তাদের নেই। ক্যামেরা প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, ধারাগাঁও। চা শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিপর্যয়ের জেরে। চ্যাংমারির পর নাগরাকাটা, জলপাইগুড়ির আরও একটি চা বাগানের ছবি আপনাদের দেখাবো। পাহাড়ি নদীর জলে তোড়ে কিভাবে দেওয়াল ভেসে গিয়েছে। অন্তত ৫,০০০ বস্তা চা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত কতটা জানা যাচ্ছে? দেখো, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর, এখনো তারা শনাক্ত করতে পারেনি যে কত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির একটা মিনিমাম একটা ক্ষতি তারা শনাক্ত করতে পেরেছে। প্রায় ১০০ কোটি টাকা দাবি করছে যে টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, অর্থাৎ তাই এরা দাবি করছে এখন পর্যন্ত ডুয়ার্সের যে কটা বাগান রয়েছে, ওরা ৬টা বাগানের কথা হিসাব করেছে এখন অবধি। বাকি যত ক্ষয়ক্ষতি সেটা তারা খতিয়ে দেখছে। প্রায় ১০০ কোটি এই মুহূর্তে এসছে। এরা কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের হস্তক্ষেপ চাচ্ছে, কারণ তুমি জানো যে কিছুদিন আগে পুজোর বোনাস সমস্ত বাগান তারা দিয়েছে। এখন এই বিপর্যয়ের পরে বাগানগুলোর যে পরিস্থিতি রয়েছে, সমস্ত প্ল্যান্টেশন নতুন করে তৈরি করতে হবে এবং বস্তাকে বস্তা চা তারা কিন্তু বাইরে পাঠানোর জন্য প্রস্তুত হয়েছিল। সেই চা কিন্তু টোটালটাই নষ্ট হয়ে গিয়েছে। প্রায় তোমাকে যেটা বলি যে শনিবার রাতে এবং রোববার সকালে যে বন্যায় পুরো ডুয়ার্সে ৪০টি চা বাগান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় ৯৫০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় কিন্তু বাগানগুলোর রাস্তাঘাট নেই, সেতু ভেঙে রয়েছে,
শ্রমিকরা ঠিকমতো কাজে আসতে পারছেন না, বিভিন্ন মানুষ যারা রয়েছে গ্রামের লেবার কোয়ার্টার সেখানে ব্রিজ ভেঙে গিয়েছে, তারা ঘুর পথে হাসপাতাল বা স্কুলে যেতে হচ্ছে, প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। তোমার নাগরাকাটা ব্লকের প্রায় 6টি বাগান এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত। তাদের যেটা বক্তব্য যে এই যে যেটা ক্ষতি হয়েছে সেটা কিভাবে তারা মেকআপ করবে, আগামী 5 থেকে 6 বছর সময় লাগবে এই ক্ষতির পরিমাণ মেটাতে। তবে সমস্ত চা বাগানের মালিকরাই কিন্তু একটা হস্তক্ষেপ করছে, কেন্দ্রীয় রাজ্য সরকার হস্তক্ষেপ করছে। কেন্দ্র রাজ্য যদি সামনে না আসে, আমাদের হেল্প না করে, তাহলে কিন্তু চা শিল্পকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। যা পরিস্থিতি তৈরি হয়েছে ডুয়ার্সের চা বাগানগুলোতে, যদি আবার পাহাড়ে সেইভাবে বৃষ্টি হয় তাহলে কিন্তু খড়ির পরিমাণ আরো বাড়তে পারে।